আচ্ছা, একটা ব্যাপার ভাবা যাক। একজন ফুটবলার, বয়স প্রায় ৪০, কিন্তু সে এখনও খেলার একদম শীর্ষে। হুম। শুধু তাই নয়, তার লক্ষ্য নাকি ১,০০০ গোল করা। আর আর নিজের ছেলের সাথে পেশাদার ফুটবল খেলা। এটা তো অবিশ্বাস্য শোনায়। তাই না? একদম। আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর কথাই বলছি। সবাই তো জানে সে একজন কিংবদন্তি। কিন্তু আজকের প্রশ্নটা হলো কিভাবে? এর পেছনের রহস্যটা ঠিক কি? ঠিক। আমাদের হাতে কিছু বেশ ইন্টারেস্টিং সোর্স আছে, যেখানে তার একজন সাবেক প্রতিপক্ষ আর একজন সহতীর্থ, মানে খুব কাছ থেকে যারা তাকে দেখেছে, তাদের অভিজ্ঞতা বলা হয়েছে। দারুণ। এই দুটো দৃষ্টিভঙ্গি মেলালেই হয়তো আমরা আসল ছবিটা দেখতে পাব। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ। আমাদের সূত্র বলছে, মার্লান হেয়ারউড নামে একজন সাবেক প্রতিপক্ষ প্রায় ২০ বছর আগেই রোনাল্ডোর মধ্যে এই সম্ভাবনাটা দেখেছিলেন। হ্যাঁ, হেয়ারউডের কথাটা খুব মজার। তিনি বলছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় রোনাল্ডোকে দেখে মনে হতো সে একটা মেশিন। মেশিন। হ্যাঁ, তার ফিটনেস, খেলার প্রতি একাগ্রতা সবকিছুই ছিল অবিশ্বাস্য। হেয়ারউড তো নিজের ছেলেকে পর্যন্ত রোনালদোর উদাহরণ দিয়ে বলেন, দেখো ও কি করে আর ওর ক্ষমতাটা কোথায়। তার মানে বাইরে থেকে যারা তাকে দেখত তাদের কাছে সে ছিল একটা নিখুঁত প্যাকেজ। কিন্তু এই মেশিন তৈরির কারখানার ভেতরে কি চলছিল? আমাদের সূত্র তো ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রেসিং রুমের ভেতরের খবরও দিচ্ছে, তাই না? ঠিক এখানেই ড্যানি সিমসনের অভিজ্ঞতাটা খুব জরুরি। তিনি রোনালদোর সহতীর্থ ছিলেন। আচ্ছা। সিমসন বলছেন, এই মেশিন কিন্তু জন্ম থেকেই এমন ছিল না, এটাকে তৈরি করা হয়েছে। আর তিনি একটা নির্দিষ্ট ঘটনার কথা বলেছেন, যেটা সবকিছু বদলে দিয়েছিল। কি সেই ঘটনা? একটু খুলে বলুন। সিমসন বলছেন, এক গ্রীষ্মের ছুটি থেকে ফেরার পর সবাই দেখে রোনালদোর শারীরিক গড়নে একটা অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। ও। একটা চিকন তরুণ খেলোয়াড় থেকে সে যেন হঠাৎ করেই একজন অ্যাথলিট হয়ে উঠেছে। এর কারণটা আরও ইন্টারেস্টিং। কারণটা কি ছিল? টিকে থাকার জন্য সে একরকম বডি আর্মার তৈরি করে নিয়েছিল। মানে এটা শুধু ভালো খেলার জন্য ছিল না, এটা ছিল তার টিকে থাকার কৌশল। বাহ! এটা তো একটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি। ঠিক। আর তখন থেকেই সে নিজের শরীরের যত্ন নেওয়া শুরু করে, যা অন্যদের কাছে ছিল বেশ অদ্ভুত। যেমন ধরুন, ব্যক্তিগত শেফ রাখা, আইস বাথ নেওয়া। সেই সময় তো এসব খুব একটা প্রচলিত ছিল না, তাই না? একদমই না। আমি তো ভাবি তার সহতীর্থরা হয়তো তখন পাবে যাওয়ার প্ল্যান করছে, আর রোনাল্ডো বরফ ঠান্ডা পানিতে বসে আছে। সবাই নিশ্চয়ই ভাবত ছেলেটা একটু অন্যরকম। হ্যাঁ, কিন্তু এখানেই তো তার দূরদর্শিতা। সে তার শরীরকে শুধু ১০ বছরের জন্য ব্যবহার করার যন্ত্র হিসাবে দেখেনি। বরং একটা সম্পদ হিসেবে দেখেছে। ঠিক।